ভর্তি ঠিকই হয়েছিলাম, আমি 22 সালে পড়াশোনাই করি নাই। আসলে আপনাদের সঙ্গে আমার 2 বছরের যাত্রা আপনাদের সাথে, কারণ হচ্ছে আমি সেকেন্ড টাইমার, পড়াশোনা একদম টোটালি ছেড়ে দিয়েছি। মানে তামিম ভাইয়ের গাইডলাইনের কথা তো আর না বললেই নয়। আসসালামু আলাইকুম। আমাদের সাথে আজকে ছোট্ট শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, কারণ হচ্ছে বর্তমানে তিনি নার্সিং প্রতিষ্ঠানে অধ্যয়ন করছেন। বিগত বছর তিনি আমাদের সাথে প্রস্তুতি নিয়েছিলেন। আমাদের সাথে যুক্ত আছে সুমায়া সুমি। তো আজকে একটু সুমায়া সুমির সাথে আড্ডা দিব। এই আড্ডায় আসলে ঠিক জানতে চাইবো যে তার এই পথ চলায় আসলে ঠিক কিভাবে সে তার পথযাত্রাটাকে সমৃদ্ধ করেছে, কিংবা হচ্ছে চান্স পাওয়ার ব্যাপারটা ঠিক কিভাবে আসলে সে হ্যান্ডেল করেছে, অর্থাৎ চান্স পেতে তার আসলে কি কি হেল্প করেছে। তো সবার আগে আমি একটু সুমায়া সুমুর থেকে জানতে চাইবো যে তার পরিচয়, সে আসলে এখন কোথায় পড়াশোনা করছে, তার মেরিট পজিশন কত ছিল, ইত্যাদি ইত্যাদি একটু যদি বলতে শুনে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মোহাম্মদ সুমাইয়া জাহান। আমি বর্তমানে মানিকগঞ্জ নার্সিং কলেজ মানিকগঞ্জ ব্যাচ 23-24 আছি। আমার মেরিট পজিশন ছিল 1053। 153। আচ্ছা, তো তুমি কি বিএসসি নাকি ডিপ্লোমা? বিএসসি ভাইয়া। বিএসসি, বাহ। তার মানে হচ্ছে আমার সাথে তোমার কাছে অনেকগুলা ক্লাস রয়েছে। এবং হচ্ছে প্রথমেই এই ব্যাপারটাই জানতে চাইবো যে আসলে বি ব্রেইনারের সাথে যেহেতু তুমি প্রস্তুতি নিয়েছো দীর্ঘ সময়, তো এই যে দীর্ঘ যাত্রা, সেই দীর্ঘ যাত্রা ঠিক আসলে কেমন ছিল, যদি একটু ছোট সংক্ষেপে আমাদের সাথে আহ মানে বর্ণনা করতে। ভাইয়া আমি যদি বলি আপনাদের সঙ্গে আমার 2 বছরের যাত্রা আপনাদের সাথে, কারণ হচ্ছে আমি সেকেন্ড টাইমার। প্রথমে আমি যখন মেডিকেলের প্রিপারেশন নেই, মেডিকেলে এক্সাম দিয়ে যখন চান্স হয় না, স্বাভাবিকত সবাই হতাশ হয়ে যায়, পরে আর পড়াশোনা হয় না। তারপরে হচ্ছে আমি আপনাদের প্রথম ইয়ারেই মানে 22 সালে মেডিকেলে হওয়ার পরে পড়াশোনা একদম টোটালি ছেড়ে দিয়েছিলাম। তারপর আমার একটা ফ্রেন্ড থেকে আপনাদের কোচিং এর আর কি খবর পাই, ওখানে ভর্তি হই। কিন্তু ভর্তি ঠিকই হয়েছিলাম, আমি 22 সালে পড়াশোনাই করি নাই। পড়াশোনা করি নাই বলতে জাস্ট আপনাদের ক্লাসটা করতাম, আর হচ্ছে যে যতটুকু পিডিএফ দিতেন অতটুকু একটু দেখতাম। কারণ পড়াশোনার মন মানসিকতা মেডিকেলের ধরা খাওয়ার পরে কারোর তেমন থাকে না। তারপরে আর হচ্ছে আহ ওইভাবে 22 সাল যাওয়ার পরে, 22 সাল আমার পজিশন ছিল 1920, মার্কস ছিল 68, আমার আসে নাই। তারপরে চিন্তা করলাম যে সেকেন্ড টাইম দিব, মেডিকেলের জন্য সেকেন্ড টাইম প্রিপারেশন নেই নাই, কারণ হচ্ছে আমার একটু জিপি কম ছিল। তারপরে আমি নির্দ্বিধায় আবার আপনাদের কোচিং এ সেকেন্ড টাইম ভর্তি হয়ে গেলাম, একদম শুরু থেকে আগস্ট মাস থেকে ভর্তি হয়েছি। কারণ এর আগে আমি যখন ক্লাস করেছি আমি ফুললি আপনাদের উপর ভরসা পেয়েছি। আপনাদের ক্লাস, আপনাদের টিচিং এর মানে ভাইয়াদের আন্তরিকতা, তারপরে হচ্ছে আপনাদের পড়ানোর ধরন, তারপরে তামিম ভাইয়ের গাইডলাইনের কথা তো আর না বললেই নয়। অবশ্যই। আর প্রথমবারে আপনার ক্লাস আমি পাই নাই, 22 সালে আপনি ক্লাস নেন নাই। তারপরে আমরা ভর্তি হওয়ার পরে 23 সালে মাশাল্লাহ আপনার ক্লাস, শাহিন ভাইয়ের ক্লাস, সচিব ভাইয়ের ক্লাস, আর তামিম ভাইয়ের কথা আমি বলতে চাই না, ভাইয়ের কথা বললে একটু কম হয়ে যেত আমার বলা। তো এভাবে আর কি প্রিপারেশন নেওয়ার পরে, যদিও আমার মেরিট পজিশন তুলনায় আমার এক্সপেকটেশন একটু বেশি ছিল, কিন্তু হয় কি পরীক্ষার এক্সামে হয়তো নার্ভাসনেসের কারণে এতটুকু আমার একটু কম হচ্ছে। আর পড়ানোর ক্ষেত্রে আমি যদি বলি যে আপনাদের পড়ানোর ধরন নিয়ে আমার কোনো কথা বলার সাধ্য নাই। বা হচ্ছে মোটিভেশনের বিষয়টা তামিম ভাইয়ার যে মোটিভেটেড করে বা উনি যে মোটিভেশনাল স্পিচ দেয়, এটা শোনার পরে কেউ মনে হয় না যে নিজে মোটিভেটেড না হইয়া পড়াশোনা না করে আসলে থাকতে পারে। তামিম ভাই দেখলে নিশ্চয়ই এটা খুব খুশি হবেন। তামিম ভাই হচ্ছে আমারও টিচার, আবার হচ্ছে আমি তোমাদের টিচার, সবকিছু মিলে আসলে আমাদের এই যে একটা শৃঙ্খলা, এই শৃঙ্খলে হচ্ছে তামিম ভাই বস। তো যে কারণে হচ্ছে তার ব্যাপারে আসলে বললে কমই হয়ে যাবে। এটা একটা ঠিক কথা বলেছো। তো তোমার কথাগুলো খুব ভালো লাগলো, আসলে একদম গোছানো। তো এখানে আমি হচ্ছে একটু মানে কি বলে, কথার মানে মাথায় কথা অ্যাড করে আমি একটু জিজ্ঞেস করবো যে যেহেতু তুমি প্রথমবারে আমাদের সাথে যুক্ত ছিলে, বাট প্রথমবারে চান্স পাওনি, তবুও কেন তুমি দ্বিতীয়বার আমাদের সাথে যুক্ত হলে? মানে প্রথমবার ঘাটতিটা কি তোমার ছিল নাকি আমাদের ছিল, বা ঠিক কি ভাইয়া কারণে, আমি কোন সিদ্ধান্ত? আমি আমি প্রথমবার ক্লাস করে আপনাদের ক্লাসের ধরন, আপনাদের সবকিছুই আমার সবই ঠিক ছিল, কিন্তু আমি পড়াশোনা করি নাই ভাইয়া। যার জন্য আমি চান্সটা পাইনি। আমি বুঝতে পারছি যে আমারই ফল্ট ছিল, আমি পড়াশোনা করি না, যার জন্য আমার চান্স পাইনি। তো এই কারণে আমি এর পরের বারে ভর্তি হওয়ার সময় আমি একবারও চিন্তাও করি নাই, আর হচ্ছে মানে কোনো ভাবিয়েই নাই যেখানে আমার ভর্তি হওয়া ঠিক হবে কিনা। আমি সেকেন্ড টাইম যখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেছি তখন থেকেই আমি ভেবে রেখেছি যে ভাইয়েরা যখন আবার কোচিং শুরু করবে, ক্লাস শুরু করবে, আমি তখন থেকেই ভর্তি হয়ে যাবো। বাহ,
এই ব্যাপারটা কেন জিজ্ঞেস করলাম, কারণ হচ্ছে অনেকে জিজ্ঞেস করে, ভাই আপনাদের এখানে ভর্তি হয় 6,000, 5,000, 4,000, বাট আপনাদের এখান থেকে চান্স পেয়েছে মাত্র 1,035 জন, কেন? এটার কারণ হচ্ছে এটাই, কারণ হচ্ছে আমরা যেই পরিমাণ স্টুডেন্ট পড়াই সেই পরিমাণ স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় যে সবাই প্রথমবারে একদম সিরিয়াসলি পড়ে না, যে কারণে হচ্ছে করে না। এই 1,035টাকে আমরা 3,000 বানাতে পারি না, কিংবা হচ্ছে এর বেশি বানাতে পারি না। কিন্তু দ্বিতীয়বার যখন এই শিক্ষার্থীগুলো আবার ট্রাই করে, তখন দেখা যায় যে এরাই হচ্ছে চান্স পায় এবং এরাই হচ্ছে কিন্তু আলটিমেটলি ক্র্যাক করতে পারে। সো যারা হচ্ছে বর্তমানে ভর্তি আছে তাদেরকে অবশ্যই আমি বলবো যে আহ, আপুর মতো কিন্তু অবশ্যই এরকম করা যাবে না, প্রথমবারই হচ্ছে ক্র্যাক করতে হবে, যাতে করে হচ্ছে দ্বিতীয়বারের মতো অপেক্ষা না করতে হয়। সমস্যা নেই, দ্বিতীয়বারও যদি হচ্ছে তোমার প্রথমবারের কোনো না কোনো কারণে মিস হয়ে যায়, তাহলে হচ্ছে আপুর মতো দ্বিতীয়বারের চেষ্টায় অবশ্যই হচ্ছে চান্স পাওয়া পসিবল হবে। তো এইটা একটু জানতে চাইবো যে দ্বিতীয়বারের প্রচেষ্টায় তুমি আসলে ঠিক কি স্ট্র্যাটেজি মেনটেন করলে যে তুমি হচ্ছে একদম সরাসরি হচ্ছে মানিকগঞ্জ নার্সিং এ চান্স পেয়ে গেলে? ভাইয়া আমি দ্বিতীয়বারের চেষ্টা হচ্ছে আপনাদের ক্লাস কখনো মিস করি নাই, ডিউরেশন যতই হোক আমি ক্লাস করেছি এবং সবগুলো ক্লাস আমি লাইভ ক্লাস করেছি। তারপরে হচ্ছে আমি প্রত্যেকটা পরীক্ষা অ্যাটেন্ড করেছি, সেটা আমার পরীক্ষা যেমনই হোক না কেন, ভালো হোক বা খারাপ হোক, আমি এটা দেখি না কোনোদিন, আমি পরীক্ষা সবগুলো অ্যাটেন্ড করেছি। প্লাস হচ্ছে আপনারা যে পড়াটুকু দিয়েছেন বা যে শিট গুলো আমাদের পিডিএফ গুলো দিয়েছেন, সব আমি কমপ্লিট করেছি। সাথে আপনার বিশেষ করে আপনার বায়োলজিতে যে এমসিকিউর সাথে এটা ছিল, এক্সপ্লেনেশনটা ছিল, ওগুলো আমি সব সুন্দর করে পড়তাম। আরো মানে সবগুলাই হচ্ছে আমি আপনাদের যত রুলস ছিল বা যেভাবে আপনারা বলেছেন সবগুলো আমি ফলো করেছি। বাহ, এটাই আসলে শুনতে চাচ্ছিলাম যে একজন শিক্ষার্থী ঠিক তখনই হচ্ছে চান্স পাওয়ার মতো অ্যাবিলিটি অর্জন করে যখন হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি কিন্তু কঠিন কিছু না, জাস্ট সহজ, যে তুমি হচ্ছে ক্লাস হ্যাঁ করবা, ভাই, ক্লাসের মধ্যে আপনাদের আমাদের পিডিএফ পরীক্ষা নিবে। তারপরে হচ্ছে আপনাদের মানে আপনাদের ক্লাসটা ফুললি করলে তারপরে পড়া নিয়ে অত টেনশন কারোরই করা মানে মনে হয় না লাগে। এটাই, এবং হচ্ছে এই স্ট্র্যাটেজিটা মেনটেন করলে যে আসলে চান্স চান্স পাওয়া খুব কঠিন কিছু না, এটাই হচ্ছে তোমার মাধ্যমে আবার হচ্ছে আমরা প্রমাণ করতে পারলাম। সো তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সর্বশেষ আরেকটা প্রশ্ন করবো যে তোমার আসলে স্বপ্ন কি ছিল, আর সেই স্বপ্নের বাস্তবতায় তুমি এখন কোথায় আছো? আহ মানে বর্তমান প্রেক্ষাপটে তোমার আসলে ঠিক নিজের অবস্থান তুমি কি রকম দেখছো? জি ভাইয়া, আমার স্বপ্ন মূলত মেডিকেল ছিল, এটা সবাই থাকে, কিন্তু আমার মেডিকেল যখন হয় না তখন আমার ইচ্ছে এটাই ছিল যে মেডিকেল সেক্টরে যাব। মেডিকেল হয়তো ডক্টর হতে পারবো না, কিন্তু মেডিকেল সেক্টরে যাবো, মানুষের সেবা করবো, এরকম ইচ্ছা ছিল। আর মেইন উদ্দেশ্য ছিল অনার্স আমি পড়বো না, কারণ অনার্সের কোনো ভবিষ্যৎ নাই, এটাই আসল কারণ। আর তারপরে হচ্ছে ওখান থেকেই আমার নার্সিং এর প্রতি ইন্টেনশন ছিল। আর বিএসসি নার্সিং এর প্রতি প্রথম থেকেই আমার ইচ্ছে ছিল যে আমি পড়লে আমি বিএসসি নার্সিং এ পড়বো, আমি ডিপ্লোমা পড়বো না। আমি যখন দ্বিতীয়বার এক্সাম দিই আমাকে অনেকে সাজেস্ট করছিল যে তুই প্রথমবারে যে বিএসসি হয় না, বিএসসি হয়তো একটু কঠিন হয়, তুমি ডিপ্লোমা দাও। আমি বলছি না, আমি করলে আমি বিএসসি পড়বো, না হয় আমি নার্সিং পড়বো। এভাবেই আমি বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমি এখন পজিশনে আছি, আমি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ। বাহ, শেষ কথাটা খুব ভালো লেগেছে আসলে আমাদের। সর্বশেষ আমাদের যতই চেষ্টা থাকুক না কেন, বা আমরা যতই হচ্ছে স্ট্র্যাটেজি মেনটেন করি না কেন, আলহামদুলিল্লাহ আল্লাহ যতক্ষণ পর্যন্ত না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আসলে কিন্তু জিনিসটা অ্যাচিভ করতে পারছি না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে। এবং হচ্ছে আমরা যেটা বরাবরই বলি যে আমাদের শিক্ষার্থীরা কিন্তু আসলে শুধুমাত্র যে পড়াশোনায় খুব ভালো হয়, কিংবা হচ্ছে শুধুমাত্র গদবাঁধা পড়াশোনার উপরেই যথেষ্ট এমন না, তাদের কিন্তু কথাবার্তা, আচার আচরণ কিংবা বিহেভিয়ার সবকিছু আসলে প্রকাশ পায় যে তিনি আসলে বিব্রেইনারি শিক্ষার্থী। এবং তোমার কথার মাধ্যমে আরো একবার সেটাই প্রমাণ হয়ে গেল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার সাথে আবার দেখা হবে। এবং বারবারই হচ্ছে আমরা বলে থাকি যে আমাদের কিন্তু বিব্রেইনার ফ্যামিলি, সো ফ্যামিলির মধ্যে আবার রিউনিয়ন হবে এবং অবশ্যই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তুমি ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং হচ্ছে মানব সেবার উদ্দেশ্যে নিজেকে আরো বেশি প্রতিষ্ঠিত এবং হচ্ছে আরো বেশি সমৃদ্ধশালী করো। ধন্যবাদ সুমাইয়া তোমাকে। জি ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য।